আজকে আপনাদেরকে দেখাবো নুডলস সিদ্ধ না করে এবং ঠান্ডা জলে না ভিজিয়ে ঝরঝরে নুডলস কীভাবে করা যায় সেই সহজ পদ্ধতিতে। নুডলস তৈরি করার কথা মাথায় আসলে বিভিন্ন ঝামেলা পোয়াতে হয়, গরম জলে সিদ্ধ করে নিতে হয়, আবার ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হয়। চলুন আমি কিভাবে নুডলস তৈরি করছি আপনাদেরকে দেখাবো। আমি সর্বপ্রথম নুডলস নিলাম 1 প্যাকেট। যে যত প্যাকেট নেন, নুডলস নেওয়ার পর একটা বাটিতে রেখে দিলাম। মনে রাখবেন যতগুলো নুডলস নেবেন তার ডাবল পরিমাণে জল দিয়ে নুডলসটাকে ভিজিয়ে রাখবেন। আমি ঠান্ডা জল দিয়ে নুডলসটাকে ভিজিয়ে রাখবো খুব জোর 15 মিনিট পর্যন্ত। এ ফাঁকে আমি অন্যান্য কাজ করে নেব। 15 মিনিট পর দেখবেন নুডলসটা এইভাবে ফুলে সিদ্ধ করার মতো হয়ে গেছে। খুব সুন্দরভাবে নুডলসটা ফুলে যায়। তারপরে একটা ঝাঁঝরার মধ্যে নুডলসটা সেঁকে দিবেন। সেঁকে না নিলেও সারবে, আপনি ওইভাবে নিয়ে চুলার মধ্যে দিতে পারবেন। তারপরে স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে নুডলস তৈরি করি সেভাবে নুডলসটা তৈরি করে নেবেন। যেভাবে তৈরি করেন সেভাবে তৈরি করে নেবেন। সর্বকথা হচ্ছে আমরা নুডলস তৈরি করার সময় যে ঝামেলা পোয়াতে হয়, সিদ্ধ করা, জলে ভিজিয়ে ঠান্ডা করা, তারপরে অনেক সময় দেখা যায় কি নুডলস ভালোভাবে দেখা গেছে আঠালো আঠালো হয়ে যায়, ঝরঝরে হয় না। কিন্তু এভাবে যদি আপনি করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি একদম নুডলস ঝরঝরে হবে। আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, কিছু বরবটি এবং আলু দিয়ে ভেজে নিলাম। আমি ডিম দিয়ে নুডলসটা করব। কিছু ডিম নিয়ে নিলাম। এই ডিমটা ভালো করে ভেজে নেব ওই সবজিগুলোর সাথে। আপনারা যেভাবে সবসময় করেন অবশ্যই ওইভাবে করবেন। ভালো করে সবজি সব ভেজে নেওয়ার পরে ডিমটা ভালো করে ভাজবো না, একটু হালকা ভাজা হলে সবজির সাথে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে তারপরে সেই দেখেন একদম ঝরঝরে নুডলস, সেই নুডলসটা দিয়ে দিই। এই নুডলসটা আমি মোটে গরম জলে সিদ্ধ করি নাই, এটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। এত সুন্দর হয় আপনি বলার বাইরে, আপনারা করে দেখবেন। যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের যে ভয়ঙ্কর ঝামেলা যেটা পোয়াতে হয়, অনেক সময় গ্যাসের যে সাশ্রয় হয়, অনেক সময় সিদ্ধ করার জন্য অনেক গ্যাসে যারা সিলিন্ডার ব্যবহার করেন গ্যাস অপচয় হয়। আপনারা যদি এইভাবে করেন তাহলে গ্যাসেরও সাশ্রয় হবে, অপচয় হবে না। নুডলসটা সুন্দর ঝরঝর হবে। নুডলস অনেক সময় সিদ্ধ কম বেশ হলে নুডলস খেতে ভালো লাগে না, অনেক সময় একদম নরম হয়ে যায়, গায়ে গায়ে লেগে যায়, আর অনেক সময় শক্ত থেকে যায়। এভাবে যদি করেন নুডলসটা একদম স্বাভাবিক সুন্দর ঝরঝরে হয়ে যাবে, খেতেও ভালো লাগে। হয়ে গেল আমার মজাদার নুডলস রান্না। আপনাদের যদি সময় বাঁচাতে চান অবশ্যই এভাবে নুডলস রান্না করবেন, যেটা খেতে অসম্ভব ভালো হয়, খুবই ভালো হয়। নুডলসটা বিভিন্ন জন বিভিন্নভাবে রান্না করেন, সবাই পারেন নুডলস রান্না করতে, কিন্তু যদি এইভাবে রান্না করেন, এভাবে সময় বাঁচিয়ে রান্না করেন, অনেক চাকরিজীবী মায়েরা আছেন, তাদের অনেক তাড়াহুড়া থাকে, তারা যদি ঘরের অন্যান্য কাজ করার সময় এই নুডলসটা যদি ভিজিয়ে রাখেন, শর্টকাট একটা ডিম দিয়ে বা যে কোনোভাবে শর্টকাট করে রান্না করে নিয়ে যেতে পারেন। খুবই মজা লাগে, এভাবে খেলে সময় সাশ্রয় হয়। যে কোনো নুডলস এভাবে ভিজিয়ে রেখে রান্না করতে পারবেন, কারণ নুডলসটা এখন বর্তমান যুগে বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই প্রিয়। বাচ্চা ছাড়াও অনেক সকল বয়সের সকল ধরনের লোকরা খুব জনপ্রিয় এই নুডলস, চাইনিজ খাবারটা। তাই যদি নুডলস রান্না করতে আপনার যদি বিশেষ হাঙ্গামা পোয়াতে হয়, অনেক সময় বিরক্তি লাগে, এভাবে ভিজিয়ে রেখে তারপরে যখন করবেন দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে, নুডলস রান্না করতে বিরক্ত লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনাদেরকে আমার প্ল্যাটফর্ম অর্চনার দিনরাত্রিতে অনেক অনেক স্বাগতম জানাই। ভিডিওটা দেখার পর আপনারা একবার ট্রাই করে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন।